Assalamualaikum warahmatullah. This is Shams Tabriz Dulal. I'm your English tutor. I will help you improve your English from band 6 to band 7. Not only writing as well as speaking, reading and listening. আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করা যাক। আমরা ভিডিওতে আজকে আলোচনা করতেছি যে ফ্যামিলি নাউনের সাথে কোন কোন ভার্বগুলা বসে। আমরা যখন একটা নাউন নিয়ে আলোচনা করব, ওই নাউনের সাথে কোন ভার্বগুলা বসে যদি আমরা এগুলো ভালোভাবে জানা থাকে, তাহলে আমরা কি করব, ভালো একটা ব্যান্ড অ্যাচিভ করতে পারবো। কারণ এই ফ্যামিলি নাউনের সাথে কতগুলো অ্যাডজেক্টিভ বসে আর ফ্যামিলি নাউনের সাথে কতগুলো ভার্ব বসে, এগুলো যদি আমরা প্রপারভাবে ইউজ করতে পারি, তাহলে আমরা কি করব, আমাদের রাইটিং যেমনই লিখি, আমাদের রাইটিংয়ে কি হবে, ব্যান্ড কি করবে, ব্যান্ড আপনার জাম্প করে 7-এ চলে যাবে। কারণ আমি ভার্বগুলা অ্যাডজেক্টিভগুলা প্রপার দিচ্ছি। কারণ আপনি খেয়াল করেন যে ফ্যামিলি নাউনের সাথে কতগুলো ভার্ব বসছে। আপনি যদি মন মতো এই ফ্যামিলি নাউনের সাথে যদি মন মতো একটা ভার্ব বা একটা অ্যাডজেক্টিভ বসাই দেন, তাহলে আপনি যত সুন্দর করে লেখেন আপনার রাইটিংয়ের মার্কটা ডাউন হবে। কারণ আপনি ফ্যামিলি নাউনের সাথে যে ভার্বটা বসে সেটা দিতে পারেন নাই, আপনি কি দিচ্ছেন, অন্য একটা ভার্ব বসাই দিচ্ছেন আপনার মন মতো। এই জন্য আপনি ভাবতেছেন যে আমার রাইটিং ইমপ্রুভমেন্ট হচ্ছে না কেন, আমি অনেক সুন্দর করে লিখতে পারতেছি, অনেক সুন্দর করে সাজাইতে পারতেছি, অনেক সুন্দর করে আপনার হচ্ছে সব কিছু করতে পারতেছি, কিন্তু আমার ব্যান্ড কি করতেছে না, জাম করতেছে না। এর একমাত্র কারণ হচ্ছে আপনার গ্রামাটিক্যাল ঠিক আছে, সাজানো ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে কলোকেশন ঠিক নাই। কোন ভার্বের সাথে কোন নাউনের সাথে কোন ভার্বটা বসবে, কোন নাউনের সাথে কোন অ্যাডজেক্টিভগুলো বসবে, প্রপার ভার্ব এবং প্রপার অ্যাডজেক্টিভগুলো আপনি অ্যাকুরেট ভাবে না দেওয়ার কারণে আজ আপনার ব্যান্ডটা কি করতেছে না, জাম করতেছে না। তাহলে দেখে নেওয়া যাক এই ফ্যামিলি একটা নাউন, ফ্যামিলি নাউনের সাথে কি কি ভার্ব বসে এবং ফ্যামিলি নাউনটার সাথে কি কি অ্যাডজেক্টিভ বসে, আমরা এটা দেখে নিব। এটা দেখার পরে আপনারা কি করবেন, আমার মতো করে আমি দেখাই দিব, এভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে হচ্ছে আমি প্রয়োজনে আমি এখানে একটু বাংলা লিখে দিছি যে এই ভার্বগুলারই এখানে বাংলা আছে, এই অ্যাডজেক্টিভগুলারই এখানে কি করা আছে, একটু বাংলাতে দেওয়া আছে, আমি বাংলা দেখাই দিব। এবং আপনারা কি করবেন, এটা সম্পূর্ণ পড়ার পরে নিজের মতো করে একটু লিখবেন, 2-3টা লাইন, একটা প্যারাগ্রাফের মতো 2-3টা লাইন, 5-7টা সেন্টেন্সের ভিতরে আপনি কিছু লিখবেন। আপনি 1 মাস প্র্যাকটিস করেন, আই এম শিওর দ্যাট ইউর ব্যান্ড উইল জাম্প ফ্রম 6 টু ব্যান্ড 7। আপনার ব্যান্ড অবশ্যই 6 থেকে 7-এ চলে যাবে। সো আমরা ভিডিওটা শুরু করি। হ্যাভ এ ফ্যামিলি, পরিবার থাকা। স্টার্ট এ ফ্যামিলি, পরিবার শুরু করা। সাপোর্ট এ ফ্যামিলি, পরিবার সাপোর্ট করা, পরিবারে ভরণ পোষণ দেওয়া। কাম ফ্রম এ ফ্যামিলি, একটা পরিবার থেকে আসা। গ্রো আপ ইন এ ফ্যামিলি, একটা পরিবারে বেড়ে ওঠা। এরপর অ্যাডজেক্টিভগুলো একটু দেখে নেই। ওয়েলদি ফ্যামিলি, ধনী পরিবার। পুর ফ্যামিলি, গরিব পরিবার। হ্যাপি ফ্যামিলি, সুখী পরিবার। আনহ্যাপি ফ্যামিলি, অসুখী পরিবার। স্মল ফ্যামিলি, ছোট পরিবার। বিগ ফ্যামিলি, বড় পরিবার। নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে নিউক্লিয়ার একটা নাউন, এটা যখন ফ্যামিলির নিউক্লিয়ার একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা যখন ফ্যামিলি নাউনের সাথে বসে তখন হয় একক পরিবার। মনে করেন আপনি আপনার ওয়াইফকে এবং হচ্ছে একটা মাত্র বাবু নিয়ে একটা ছোট একটা পরিবার শুরু করলেন এককভাবে, তখন হয় এটা নিউক্লিয়ার ফ্যামিলি। এটা এমন একটা অ্যাডজেক্টিভ, আপনি যদি ফ্যামিলি নাউনের আগে এটা ব্যবহার করতে পারেন, আপনার রাইটিং অবশ্যই আপডেট হবে, আপনার রাইটিং নিশ্চিতভাবে এটা আপডেট হয়ে যাবে। এরপর এক্সটেন্ডেড ফ্যামিলি, যৌথ পরিবার। আমরা যৌথ পরিবারকে আমরা জয়েন্ট ফ্যামিলি বলবো না, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে, ইন্ডিয়ান ভাষায় যৌথ পরিবারকে ওরা জয়েন্ট ফ্যামিলি বলে, এটা একদম একটা ভুল ইংলিশ। ব্রিটিশদের কোথাও এমন জয়েন্ট ফ্যামিলি লেখা নাই। ব্রিটিশরা জয়েন্ট ফ্যামিলিকে কি বলে, এক্সটেন্ডেড ফ্যামিলি, যৌথ পরিবার বা বড় পরিবার। আপনি আপনার ফ্যামিলিতে যদি মা বাবা কাকা চাচি দাদা দাদি সবাইকে নিয়ে 15-20 জন মিলে একসাথে থাকেন, এটাকে বলে এক্সটেন্ডেড ফ্যামিলি। ফর এক্সাম্পল, আই লিভ ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি একটি যৌথ পরিবারে বাস করি। তাহলে এখন আমরা এগুলো দেখে নেওয়া যাক। হ্যাভ এ ফ্যামিলি, পরিবার থাকা। তামাল হ্যাজ এ হ্যাপি ফ্যামিলি, তামালের একটি সুখী পরিবার আছে। স্টার্ট এ ফ্যামিলি, পরিবার শুরু করা। হি উইল স্টার্ট এ স্মল ফ্যামিলি, সে একটি ছোট পরিবার শুরু করবে। সাপোর্ট ফ্যামিলি, পরিবার চালানো। মাই ফাদার সাপোর্টস আওয়ার ফ্যামিলি, আমার বাবা আমাদের পরিবার চালান, তার মানে বাবা আমাদের পরিবারে খরচ যোগান। এরপর হচ্ছে কাম ফ্রম এ ফ্যামিলি, পরিবার থেকে আসা। আই হ্যাভ কাম ফ্রম এ বিগ ফ্যামিলি, আমি একটি বড় পরিবার থেকে এসেছি। আপনি বলতে পারেন যে আরো 2টা লাগাই দিতে পারেন, এখান থেকে অ্যাডজেক্টিভ আপনি মন মতো লাগাই দিতে পারবেন যে আই হ্যাভ কাম ফ্রম এ হ্যাপি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, অথবা বলতে পারবেন আই হ্যাভ কাম ফ্রম এ ওয়েলদি অ্যান্ড নিউক্লিয়ার ফ্যামিলি। কত সুন্দর হয়ে গেল। এরপর হচ্ছে কি, গ্রো আপ ইন এ ফ্যামিলি,
পরিবারে বেড়ে ওঠা, আপনি যেই পরিবারে বেড়ে উঠেছেন এটা সম্পর্কে বলবেন যে রহিম হ্যাজ গ্রোন আপ ইন এ ওয়েলদি ফ্যামিলি। রহিম একটি ধনী পরিবারে বেড়ে উঠেছে। এখন এগুলা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করবেন এইভাবে, এগুলাকে আলাদা প্র্যাকটিস করবেন, এগুলাকে আলাদা প্র্যাকটিস করবেন। যখন পড়তে বসবেন একটু খাতা কলম নিয়ে বসবেন, একটু নোট করে রাখবেন। এরপরও আমি সুযোগ দিলাম, আপনারা কি করবেন, স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে নিচে আমি আমার মতো করে 2-3টা সেন্টেন্স একটু লিখে দিছি, আপনারা এইভাবে একটু লিখবেন, প্র্যাকটিস করবেন। আমি আমার ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দিব, এই ফ্যামিলি নিয়ে আমি কমপক্ষে 10টা ভিডিও দিব, আপনি 10টা ভিডিও প্র্যাকটিস করেন। আই এম শিওর, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার রাইটিং যদি 6 থেকে 7-এ 1 মাসের মধ্যে যদি আপনার রাইটিং যদি জাম্প না করে আমাকে বলবেন, কমেন্ট বক্সে বলে যাবেন। আপনি ফ্যামিলি নিয়ে আমি 10টা সেন্টেন্স দিব, 10টা টপিক দিব, আপনি এগুলো প্র্যাকটিস করবেন। এভাবে আপনি 1 মাস সময় দেন আমার রাইটিংয়ের পিছনে, অবশ্যই আমার ভিডিও পিছনে 1 মাস সময় দিলে আপনার রাইটিংটা 1 মাসের ভিতরে ইমপ্রুভমেন্ট করবে। এবার দেখেন আপনি নিচে আমি কি লিখে দিছি, তমাল হ্যাজ এ হ্যাপি অ্যান্ড নিউক্লিয়ার ফ্যামিলি। তমালের একটি সুখী এবং একক পরিবার আছে। হি হ্যাজ কাম ফ্রম, সে এসেছে, অ্যান এক্সটেন্ডেড, একটি যৌথ পরিবার, অ্যান্ড ওয়েলদি ফ্যামিলি, একটি ধনী পরিবার থেকে। হোয়েন হি ওয়াজ 30, যখন তার বয়স 30 ছিল, হি স্টার্টেড এ নিউক্লিয়ার ফ্যামিলি, সে একটি ছোট্ট পরিবার শুরু করেছিল, উইথ হিজ ওয়াইফ অ্যান্ড ডটার, তার ওয়াইফ এবং কন্যার সাথে। সিন্স দেন, তখন থেকে, হি হ্যাজ বিন সাপোর্টিং হিজ লাভলি ফ্যামিলি, সে তার সুখী পরিবারটাকে সাপোর্ট করে আসছে। কোনো প্রয়োজন হলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার ভিডিওকে কী করবো, কোনো সমস্যা হলে আমি এটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।